একটা জিনিস দেখাই দেখুন, এই সময় এই জিনিস পাবো ভাবতে পারিনি। কি সুন্দর লেবু হয়ে রয়েছে, একদম বড় বড়। বিকেল বেলার দিকে হাঁটলে এই রাস্তা দিয়ে মানে গা ছমছম করবে। একটা জায়গা বেশ করলে আপনি সব জায়গায় বেড়াতে পারবেন। এখান থেকে আপনি দার্জিলিংও ঘুরে নিতে পারবেন একদিনে, দিনে দিনে। ड्रेस कितना लेते हैं? 50 रुपए। দেখুন আমরা যেটাকে বলি না চা, দুটি পাতা একটি কুড়ি। লাভার্স পয়েন্ট বলা যায়, লাভার্স পয়েন্ট, কিন্তু লাভার্সদের লাভ করার মতো শান্তি নেই। দেখুন এই গাছগুলোই আমাদের ওখানে হয়তো নার্সারি থেকে কিনে আমরা লাগাই। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি অফবিট নর্থ বেঙ্গল সিরিজের দ্বিতীয় পর্বে। গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা কলকাতা থেকে বারসই হয়ে তাকদা পৌঁছালাম, সেই গল্প আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো তাকদা। তো সঙ্গে থাকুন। গুড মর্নিং ফ্রম তাকদা। আজকে হলো 6ই জুন 2026। তাকদাতে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা সারাদিন তাকদার লোকাল সাইট সিন পায়ে হেঁটে ঘুরে বেড়াবো। একটা জিনিস দেখাই দেখুন, এই সময় এই জিনিস পাবো ভাবতে পারিনি। দেখুন, এটা কমলা লেবু গাছ। এবার এই সময় যে লেবু পাবো এখানে ভাবতেও পারিনি। এই দেখুন কি সুন্দর লেবু হয়ে রয়েছে, একদম বড় 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 এবং পাকা পাকা লেবু হয়ে রয়েছে, কিছু ছোটও আছে। দেখুন এইদিকেও আছে, ওই দিকটাতেও আছে, হয়তো ক্যামেরায় আসছে না, দেখা যাচ্ছে ক্যামেরায়, মেবি দেখতে পাচ্ছেন না আপনারা। এটা কমলা লেবুই তো মনে হচ্ছে, আমি জানি না, আশেপাশে দেখতেও পাচ্ছি না কাউকে যে জিজ্ঞাসা করবো, আমার তো কমলা লেবুই মনে হচ্ছে। আমরা একটু হাঁটতে হাঁটতে, আমাদের হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে এসেছিলাম, এই জায়গাটায় দেখে আমরা একটু নামলাম। এই যে এইখান দিয়ে রাস্তাটা মেন রোডে চলে গেছে, ওই এই জাস্ট একটুখানি নেমেই এটা ভালো, এই জায়গাটা ভালো লাগছে। ঝাউ গাছ, মানে যেরকম অফবিট হয় আর কি, অনেক। এই রাস্তাটা একবার দেখুন, এই রাস্তাটা পুরো বিকেল বেলার দিকে হাঁটলে এই রাস্তা দিয়ে মানে গা ছমছম করবে। ওই যে পাহাড়ে প্রচুর গেছি, আমি অনেকবারই গেছি, ব্লগ তো কোনোদিনও করিনি। এবার জানি না এই ব্লগটা কতটা আপনারা পছন্দ করবেন, নাকি আদৌ পছন্দ করবেন কিনা। তো এরকম অনেকবারই চেয়েছি যে এরকম পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটবো, তা সেটা এইবারের ট্যুরটায় আমার সেই সাকসেসফুল, মানে সেই জিনিসটা করতে পারছি আর কি। যাই হোক, সঙ্গে থাকবেন। কতটা কি ভালো করতে পারছি জানি না, কিন্তু একটা লাইক বা সাবস্ক্রাইব করে যদি একটু উৎসাহ দেন, পরবর্তীকালে ভালো আরো করার চেষ্টাটা থাকবে। যাই হোক, রাস্তাটা দেখতে থাকুন। অ্যাকচুয়ালি জায়গাটার নাম হলো তাকদা। তাকদা মার্কেট থেকে একটু নিচের দিকে, খুব একটা লোকালিটি নেই, 4-5টা হোমস্টে আছে। আমাদের হোমস্টেটার নাম হলো নর্ডেন হোমস্টে। এখন হোমস্টেটা দেখানো হয়নি, দেখাবো হোমস্টেটা কিরকম কি। মোটামুটি আমাদের 1200 টাকা করে পার ডে পার হেড নিয়েছে, খারাপ না, আবার খুব একটা যে বিশাল কিছু তাও না। হ্যাঁ, তবে জায়গাটা হলো একদম অফবিট। যারা মানে দার্জিলিং, গ্যাংটক এরকম জায়গা পছন্দ করেন তাদের মনে হয় না ভালো লাগবে। যারা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করেন তাদের একটা দিন বন্ধ লাগবে না। অনেকটা এই ধরুন, এই রাস্তা দিয়ে তখন গেছিলাম ওই কমলালেবুর জায়গাটায়, ওখান দিয়ে নেমে
আবার এই নিচের রাস্তাটা দিয়ে উঠে এলাম, আবার এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে ফেরত ফেরত যাব। এই যে আমি হেঁটেছি, এই রাস্তাটা সোজা আমাদের হোমস্টের দিকে চলে গেছে। খারাপ লাগে না, রাস্তাটা সমতল, একদম একদম মানে চড়াই উতরাই নেই বললেই চলে, একদম সমতল রাস্তা, ভালো লাগবে। মানে যে কেউ যাদের ধরুন পায়ে ঠায়ে অনেকের ব্যথা থাকে তারাও ইজিলি হাঁটতে পারবে। এই যে ভিউটা, একদম কুয়াশা হয়ে গেছে, কুয়াশা না থাকলে ভালো ভিউ দেখতে পারতেন আপনারা। আচ্ছা, আজকে আমাদের সারাদিনটা এখানেই কাটবে, তাকদাতে। আজকে তাকদা ঘুরে, মানে এই ঘুরে বলতে এই লোকাল সাইট সিন ঘুরে পায়ে হেঁটেই করে কালকে আমরা এই তাকদা থেকে বেরিয়ে যাব ঘুরতে ঘুরতে। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোবো, ঘুরতে ঘুরতে মানে ঘুরবো বলতে ওই ধরুন গোমাদারা ভিউ পয়েন্ট, কেশব টি গার্ডেন, আরও আশেপাশের দু একটা জায়গা ঘুরে আমরা কালকে দুপুরে গিয়ে লাঞ্চ করব লামাহাটাতে। লামাহাটার হোমস্টে বুক করা আছে, আমি ওই হোমস্টের ফোন নাম্বার এবং তাকদার হোমস্টের ফোন নাম্বারও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি আসতে চান তো ডাইরেক্ট কল করে কথা বলে নেবেন। লামাহাটাতেও আমাদের ওই 1200 টাকাই পার ডে পার হেড পড়েছে, এখানেও তাই পড়েছে। কোন থেকে চুল কাটছে? মেঘগুলো দেখার জন্য আরো বেশি বড় ক্যামেরা লাগবে না? এখন আপনাদের তাকদার কিছু হোমস্টে দেখাবো, দেখতে থাকুন। হোমস্টে, আমরা যেই হোমস্টেটায় ছিলাম সেই হোমস্টেটা আগে দেখাই। হোমস্টে এটা হলো আমাদের হোমস্টে, আমাদের হোমস্টেটার নাম হলো নর্ডেন হোমস্টে। এই যে এটা দেখ, সুন্দর সাজানো গোছানো হোমস্টে। যদি বুক করতে চান ডাইরেক্ট, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবেন। এটা হলো হোমস্টের কিচেন, এই যে ও সবসময় এখানেই থাকে। এই যে আন্টিজি রান্না করছে, আন্টিজি গুড মর্নিং। এই যে আন্টিজি আমাদের পুরো রান্না বান্না যা করানোর আন্টিজি করায়, এখানে রান্না করেন আন্টিজি। আন্টিজির রান্না খুবই ভালো, যখন যা চেয়েছি মোটামুটি সেটাই করে দেওয়ার চেষ্টা অন্তত করেছে। এটা হলো বসে খাওয়ার জায়গা, এখান থেকে বেরিয়ে এই অল্প একটু সিঁড়ি আছে, এই দিকটায় আছে কিছু ঘর, আর এখানটাতেও কিছু ঘর আছে। সব কটা ঘরেরই ওই 1200 টাকা পার ডে পার হেড। এটা হলো 203 নম্বর রুম, এখানে দুটো এরকম বেড রয়েছে, 4 জন, একটা বাচ্চা থাকলে 5 জনও শোয়া যাবে। বাথরুম সবই এক মোটামুটি। একদম পরিষ্কার, উপরে গিজার, কমন, চুচুকল সবটাই রয়েছে, একদম নেট এন্ড ক্লিন। একই বাথরুম আর দেখালাম না, বেডরুমটাও সেম আগের মতো, দুটো বেড, 4 জন, একটা বাচ্চা থাকলে 5 জনও শোয়া যাবে। এটা হলো 203 নম্বর রুম, আর একদম পাশেই রয়েছে একটা 201 নম্বর রুম। এইখানে একটা ব্যালকনি রয়েছে, সোজা একটা ব্যালকনি, ব্যালকনি সুন্দর করে ফুলের টব দিয়ে সাজানো, আর এইখান দিয়ে আকাশ পরিষ্কার থাকলে একদম সুন্দর পাহাড়ের ভিউ। না, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না,
কিন্তু পাহাড়ের ভিউ খুব ভালো দেখা যায়। এখন আমরা হোটেলের যে ওনার, সে ওনার দাদার সঙ্গে কথা বলবো। ওনার দাদা আমাদের বলে দেবে হোটেলটা কোথায়, অ্যাড্রেসটা কি। দাদা অ্যাড্রেস কি আছে হোটেলের? আচ্ছা আচ্ছা, আর হোটেলের কটা রুম আছে? 6টা রুম আছে। আর ভাড়া? पर हेड पर डे पर हेड 1200 रुपए ना? ये मतलब 4 टाइम्स खाना मिलेगा? ना, सम का जो स्नैक्स होता है स्नैक्स एंड डिनर होगा। और এই রাস্তাটা চলে গেছে তাকদা বাজারের দিকে। এই একটা হোমস্টে, এটাও বেশ ভালো হোমস্টে। এখানে একটা দোকান আছে, টুকিটাকি জিনিস কিনতে পারবেন। এই একটা হোমস্টে। এইদিকে এইটা হলো সায়ন হোমস্টে। গুড মর্নিং ফ্রম তাকদা। আজকে হলো আমাদের তাকদার শেষ দিন। এখন আমরা বেরিয়ে পড়বো গাড়ি করে লামাহাটার উদ্দেশ্যে। ব্রেকফাস্ট হয়ে গেছে, গাড়িও চলে এসছে। লামাহাটায় যেতে যেতে যে যতগুলো সাইট সিন পড়বে সেগুলো দেখব। সঙ্গে থাকবেন, আজকে সারাদিনটা খুব এনজয় করব। তাহলে গুড বাই তাকদা। এই যে আমাদের গাড়ি চলে এসছে, গাড়ির প্যাকিং হয়ে গেছে, উপরে লাগেজ রাখা হয়ে গেছে এবং প্যাকও হয়ে গেছে। নমস্কার, এখন তাকদা থেকে বেরিয়ে গেলাম। তাকদা থেকে বেরিয়ে এখন যাব গোম্বাদারা ভিউ পয়েন্ট। ওই আধা ঘন্টার মতো লাগবে। আমাদের সিদ্ধুদা, এই যে সিদ্ধুদা, হয়তো আলোতে দেখা যাচ্ছে না, সিদ্ধুদা আবার চলে এসছে আমাদের সঙ্গে। মোটামুটি যেতে আধা ঘন্টা লাগবে গোম্বাদারা। কালকে যেই রাস্তায় হাঁটতে হাঁটতে এসেছিলাম সেই রাস্তা দিয়েই আবার যাচ্ছি। চলুন গোম্বাদারা ভিউ পয়েন্টে গিয়ে দেখা হবে। এই হলো গোম্বাদারা ভিউ পয়েন্ট। এখান দিয়ে আর কি ওই 360 ডিগ্রি বা 3 চুলে ভিউ পয়েন্টও এটাকে বলা হয়। এটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আজকে মনে হয় না দেখা যাবে, মনে হয় কি দেখা যাবেই না আজকে। ভালো লাগবে। চা বাগান আছে, চা বাগানে সবাই ছবি তুলছে। এই যে সম্পূর্ণ ওই রাস্তাটায় আমরা নামলাম, এই চা বাগান, এই চা বাগানের মধ্যেই রয়েছি। আর আজকে মানে কপাল এত খারাপ, মানে কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগি। রোদ কিন্তু পুরোটাই ফগি। এই পুরোটাই আর কি চা বাগান। এটাকে পেশক টি গার্ডেন বলে। 3 চুলে হয়ে আমরা এলাম, যে রাস্তাটায় আগে এলাম ওটা 3 চুলে হয়ে এলাম। সুন্দর 360 ভিউ বলছে, 360 ভিউই দেখা যায় এখান থেকে। দেখুন অ্যাকচুয়ালি এইগুলো দার্জিলিং এর
এতগুলো যে পয়েন্ট করেছে, ধরুন অহলধারা, তিনচুলে, লামাহাটা, তারপর তাগদা বলুন আপনারা, তারপর পেশক, তিনচুলে, এগুলো সবই মানে ওই সবই আশেপাশে আশেপাশে চা বাগানকে বেস করেই বা কিছু কিছু ভিউ পয়েন্টকে বেস করে এইসব জায়গাগুলো তৈরি করা হয়েছে। একদম গ্রাম্য জায়গা, গ্রামীণ লোক, মানে একটা জায়গা বেস করলে আপনি সব জায়গায় বেড়াতে পারবেন। এখান থেকে আপনি দার্জিলিংও ঘুরে নিতে পারবেন একদিনে, দিনে দিনে, মানে সবটাই হয়ে যাবে। যেখানেই থাকুন এই জায়গাটায় আসবেন, ভালো লাগবে, কিছুক্ষণ টাইম কাটাতে পারবেন, ভালো লাগবে। ঘোরা হয়ে গেল গুম্বাদারা ভিউ পয়েন্ট। এখন যাব পেশক টি গার্ডেন। এই একই একই টি গার্ডেন, সবই টি গার্ডেন। এরপরে হয়তো পেশক, এটাও পেশক টি গার্ডেন, একটু হয়তো আরো ঘিঞ্জি আছে টি গার্ডেন গুলো, তার জন্য ওই জায়গাটায় আরেকবার দাঁড়াবো। পেশক টি গার্ডেনে গিয়ে আবার কথা বলবো। এই যে এটা পেশক টি গার্ডেন, এই যে দেখছেন। কিন্তু মজার ব্যাপার হলো এই যে বিল্ডিংটা, এই সব এগুলো, মানে আমি আজ থেকে 7-8 বছর আগে একবার এসেছিলাম, কিচ্ছু ছিল না। এই রাস্তার, এই যে রাস্তা, এই রাস্তার পুরো পাশ দিয়েই চা বাগান ছিল। এখন এগুলো কেটে এই বিল্ডিং টিল্ডিং হয়েছে, মানে একটু অন্যরকম লাগছে। মানে আগের মতো সেই ভাইবটা সত্যিই নেই। এই জায়গাটায় এই দোকানটা ছিল, কিন্তু ছোট ছিল দোকানটা। এখন অনেকগুলো দোকানপাট হয়ে গেছে, আস্তে আস্তে বাড়ছে, পপুলার হচ্ছে, টুরিস্ট স্পট। ন্যাচারাল ভাইবটা নষ্ট হয়ে হয়ে গেছে পাশ দিয়ে। এই এখন এই টি গার্ডেনে ঢুকতে গেলে এই রাস্তা দিয়ে, এই ঠিক এই বিল্ডিংটার পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে টি গার্ডেনের দিকে। চলুন যাওয়া যাক। ড্রেস ভাড়া করে যে ছবি তোলা হয় সেটা হচ্ছে। कितना लेते हैं ड्रेस? ड्रेस कितना लेते हैं? 50 रुपए। এখানে চা পাওয়া যাচ্ছে, লোকাল হ্যান্ড মেড অর্গেনিক टी। भैया कितना है चाय का पत्ता? हाँ, 700, 800, 900। ये क्या है? पेशोक टी गार्डन का 700, 800। ये अखरोट कहाँ से आता है इधर पे? আখরোটও পাওয়া যাচ্ছে, দেখুন এখানে। এখানে আখরোট কোথা থেকে আসছে কে জানে। এটা পুরো রাস্তা পর্যন্ত ছিল এই টি গার্ডেনটা, এখন এখানকারটা কেটে দিয়েছে। আগের মতো নেই, সত্যি কথা বলতে আমি এসে একটু হতাশ। পেশক টি গার্ডেন যেরকম ছিল ঠিক সেরকম পাচ্ছি না। আসবেন, মোটামুটি ভালো লাগবে। কিন্তু দেখুন, আমরা যেটাকে বলি না চা, দুটি পাতা একটি কুড়ি, এই যে হলো এটা, সেটা দুটি পাতা একটি কুড়ি চা। এই যে এই যে লাভার্স পয়েন্ট। চলুন দেখাই, এখান দিয়ে দুটো নদীর মিলনস্থল এটা।
এই যে দেখুন, ঘোলা জলের ওটা হলো গিয়ে তিস্তা নদী, আর এই দিক দিয়ে যেটা ফ্রেশ জল একটু, সেটা রঙ্গিত নদী এখানে এসে মিশেছে। লাভার্স পয়েন্ট বলা যায়, লাভার্স পয়েন্ট, কিন্তু লাভার্সদের লাভ করার মতো শান্তি নেই। দোকানপাট হয়ে রয়েছে, অনেক দোকান আছে, এসে বসে খাওয়া দাওয়া করা যাবে। আমরাও খেলাম দিলাম, ফল পাওয়া যাচ্ছে, ডাব পাওয়া যাচ্ছে, আবার সফট ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে, হট ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে, যেটা ইচ্ছা। ঘোরা হয়ে গেল লাভার্স পয়েন্ট। অনেকক্ষণ টাইম এখানটায় কাটালাম, আপনাদেরও ভালো লাগবে। তবে খুব ভিড়, লাভার্সদের লাভ করার মতো আর সেই জায়গা নেই। আগে তো এখান দিয়ে নামা যেত, সেই ত্রিবেণী সঙ্গমে ওখানে নামা যেত, এখন বন্ধ। ওখানে আগে ইয়েও করা যেত, রিভার মানে ক্যাম্পিংও করা যেত, সেই জিনিসটাও এখন বন্ধ আছে। এখন যাব এখান থেকে লামাহাটা, গিয়ে লাঞ্চ করব। লামাহাটায় হোটেল বুক করা আছে, হোটেল তেঞ্জিং করব, রেস্ট করে 4টে নাগাদ লামাহাটা পার্ক করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জায়গাটা সত্যি একেবারে মায়াবী, কিন্তু এত ভিড়, এত ভিড়, দেখুন খালি জায়গাটা। সত্যিই মানে একা যদি আসেন বা একা থাকেন, খালি হেঁটে বেড়ান জায়গাটাতে। অসাধারণ অসাধারণ, যেরকম পছন্দ হয় পাহাড়ে আসলে, যেরকম জায়গা ভালো লাগে, ঠিক সেরকম জায়গাটা। সত্যিই অসাধারণ এই রাস্তাটা। রাস্তা দিয়ে চলার আনন্দটাই, কোনো পয়েন্ট লাগবে না, অর্কিড পয়েন্ট, লাভার্স পয়েন্ট, ত্রিবেণী সঙ্গম, কিচ্ছু লাগবে না, শুধু রাস্তাটার মজা নিন। লামাহাটায় আমরা এখন তেঞ্জিং হোমস্টেতে রয়েছি। এটা হলো এই যে তেঞ্জিং হোমস্টে। এই যে ফোন নাম্বারটা বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি, 8826012218। এইদিকে একটা ঘর, আর পাশ দিয়ে বা পাশে আর একটা ঘর। আর এইটা হলো, এই যে এটা হলো লামাহাটা পার্ক। জাস্ট এখান দিয়ে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এই যে এই মোড়টা, এখান দিয়ে মোড়টা ঘুরলেই পার্ক। আপনারা যদি বুক করতে চান, নাম্বারে ফোন করে ডাইরেক্ট বুক করে নিতে পারেন। এখানেও আপনার থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে 1200 টাকা করে পড়বে। একটা, দুটো, 3টে বেড, এখানেও একটা বেড, এখানে গদি নেই, ওখানে বাথরুমটা দেখালাম না। এই একটা মোটামুটি, খুব যে একটা আহামরি তা নয়, বা বিশাল ব্যবস্থাপনা তাও নয়, চলনসই। এখানে আর একটা রুম আছে, কিন্তু আসল যে জায়গাটা সেটা হলো এই জায়গাটা। ওয়েদার ক্লিয়ার থাকলে একদম কাঞ্চনজঙ্ঘা। আমি আগে একবার এসেছি, এই হোটেলে নয়, এই হোমস্টেতে নয়, অন্য হোমস্টেতে ছিলাম। পুরো কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর এখান দিয়ে দেখা যায়। এবং পেলিং থেকে বলুন, দার্জিলিং থেকে বলুন, আরও জায়গা, আমার সব থেকে কাছে এখান থেকেই লেগেছে কাঞ্চনজঙ্ঘা। এই যে জাস্ট হোটেল থেকে বেরোলাম, এবার পার্কে যাচ্ছি। এই যে এই রাস্তাটা সোজা পার্কে চলে গেছে, দেখা যাক। তবে হোটেলে খেলাম, অনেস্টলি বলতে গেলে খুব একটা স্যাটিসফাইড নই আমি। ডাল ভাত, ডিমের কারি, একটা ডিম, পাঁপড়ও ছিল না, আলু ভাজাও ছিল না, হ্যাঁ সোয়াবিনের তরকারি ছিল। রান্নাও আমার খুব একটা ভালো লাগলো না। তো ভেবেছিলাম যে একটু বাঙালি খাবার পাবো এখানে এসে,
পাহাড়ের যেমন একটা, আপনাদের আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, একটা কিরকম একটা প্রতিটা রান্নাতেই একটা স্মেল আসে, ওই স্মেলটা আমার খুব একটা ভালো লাগে না। দেখুন এই গাছগুলোই আমাদের ওখানে হয়তো নার্সারি থেকে কিনে আমরা লাগাই। রাস্তাটা খুব সুন্দর, দেখুন ওই জায়গায় পুরো মেঘে ভরে গেছে। এই পাহাড়ের এই রূপটাই সব থেকে ভালো লাগে, আর এই পাইন গাছ আরো যেন মায়াবী করে দিয়েছে। দেখুন ব্লগ তো আগেও বলেছি, নতুন বানাচ্ছি, কিভাবে বলতে হয় বা কতটা বলতে হয় জানি না, মোটামুটি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি। হয়তো যদি ভবিষ্যতে আরো করি, আরো শিখবো। এখানে দেখুন গোলাপগুলো, ও রাস্তায় হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি পাহাড়ের প্রতিটা বাড়িতেই, এই যে যেমন ধরুন এই বাড়িটায়, প্রতিটা বাড়িতেই এরকম সাজানো গোছানো থাকে। যারা আসেন তারা তো জানেনই। এই চলে এসেছি পার্কের সামনে, আস্তে আস্তে হাঁটছি। যখন থেকে শুরু করেছি ভিডিওটা, ভিডিও স্ক্রিনেই 4 মিনিট হয়েছে, ওই ধরুন 5 থেকে 6 মিনিট আর কি হাঁটা পথ। চলুন সঙ্গে থাকুন। আর আবারও বলছি, নতুন ব্লগ করছি, উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করলে উৎসাহিত হব এবং আরো ব্লগ বানানোর চেষ্টা করব, ভালো ভালো জায়গা দেখানোর চেষ্টা করব। চাকরি করার পর কতটা করতে পারবো জানি না, কিন্তু ইচ্ছা অনেকটাই রয়েছে। এর সঙ্গে আজকের পর্ব এখানেই শেষ করছি। জানি যে বলেছিলাম দ্বিতীয় পর্বেই শেষ করব, কিন্তু ওই যে আবারও বললাম প্রথমবার, তাই অভিজ্ঞতা কম, তাই কিছু মনে না করে তৃতীয় পর্বটাও অবশ্যই দেখবেন। তৃতীয় এবং অন্তিম পর্বে থাকবে লামাহাটা পার্কের ভ্রমণ, এবং পরের দিন লামাহাটা থেকে মংপো হয়ে শিলিগুড়ি, তারপরে বাড়ি ফেরার গল্প। তাই সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। সুন্দর পার্কটা, সত্যি সুন্দর। এই দেখুন এরকম না, এই একটা ধাপ, এই যে ধাপ ধাপ করা, মানে পুরো জঙ্গল।